গুড মর্নিং এভরিওয়ান। এই যে দেখুন সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মেয়ে পড়াশোনা করছে। ওর আজকে কাউন্টিং এক্সাম রয়েছে, আর আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। লিখো অমলেট দিয়ে ডিমের কারি। অমলেট তো ডিমগুলোকে আগে আমি অমলেট করে নিচ্ছি। আর এখানে আমার আলু আর করলা ভাজি হয়ে গেছে। বাবা উঠো। তো মেয়ে এখন যাচ্ছে, 10:30 থেকে এক্সাম, তো 10:05 ও বের হলো। যেতে যেতে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। তো এরপরে 10:30 থেকে এক্সাম শুরু হবে। তো আমিও এদিকে এখন গিয়ে রেডি হয়ে যাব কোর্টে। তো আমি রেডি হয়ে নিলাম, এখন চলে যাব কোর্টে। তো কোর্টে কাজকর্ম সেরে একটু চলে গেলাম বান্টিদার চেম্বারটা দেখতে। নতুন করে চেম্বারটা বানিয়েছে, আর ওই চেম্বারের পাশেই মদনদার দোকান দিয়েছে, যেখানে আমরা আগে খাওয়া দাওয়া করতাম। তো মাঝখানে তো সমস্ত কিছু ভাঙার পর দোকান সবগুলো উলটপালট হয়ে গিয়েছিল। তো চেম্বারের পাশেই মদনদাও একটা জায়গা নিয়েছে, ওখানেই দোকানটা দিয়েছে। তো ওখানে আমরা খেয়েও নিলাম। এরপরে আমরা আমাদের টেবিলের ওখানে গিয়ে কাজকর্ম সেরে চলে যাব বাড়িতে। তো আজকে শুক্রবার, আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। তো আমি মাসকলাইয়ের ডালগুলোকে ভেজে নিয়েছি। আজকে আমি মাসকলাইয়ের ছ্যাঁকা বানাবো। রসুন দিয়েছি বেশি করে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন ধুয়ে নেব। তো প্রেসারে কয়েকটা সিটি দিয়ে দিয়েছি আগে। এরপর আমি ভালো করে এখন আর একটু জালে বসিয়ে দিব। আর এখানে এই যে খাওয়া সোডা, বেশি খাওয়া সোডা নেই, শেষ হয়ে গেছে। তো খাওয়া সোডা মাস্ট লাগবেই ছ্যাঁকাতে, কিন্তু একদম পরিমাণ মতোই দিতে হবে। বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। কম দিলে ছ্যাঁকাই হবে না, আর বেশি দিলে তেতো লাগবে। যদিও আমি ভালোভাবে বানাতে পারি না, আমি আগে তো বানাতাম না, এখন একটু বানাই। সোডার আন্দাজটাই ঠিকঠাক মতো হয় না। যাই হোক, মাঝে মাঝে ট্রাই করি, আর আমার খেতে খুব ভালো লাগে। বিশেষ করে এই মাসকলাইয়ের ডালের ছ্যাঁকা দারুণ লাগে, আর এই ছ্যাঁকার সবারই এই আলু ভাজি। তো এরপর রেডি হয়ে চলে গেলাম কোর্টে গিয়ে কাজকর্ম সেরে বিকেলবেলায় যে সবাই মিলে এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। আসার পর এই যে ছাদে এসেছি, এখন ছাদে কাপড় চোপড়গুলো রয়েছে, তো কাপড়গুলো নিয়ে তারপর নিচে নিয়েছে। এই যে ঘুড়ি ওড়াচ্ছে, খেলছে ও। সেদিন কোর্টের থেকে এই আপেলগুলো এনেছিলাম। কোর্টের সামনে একটা আমাদের ফলের দোকান রয়েছে, ওখানে অনেক ফল নিয়ে আসে, তো ওখান থেকেই আমি ফলগুলো নিয়ে আসি। তো এই যে আপেল কুলগুলো নিয়ে এসেছি, তো ওগুলো রয়েছে। তো আজকে যেহেতু তাড়াতাড়ি একটু আসলাম, তো এখন একটু এটা খাচ্ছি। খেতে কিন্তু বেশ দারুণ লাগে, খেতে দারুণ লাগে। মিষ্টি রয়েছে। খেলছে আর নাচ করছে। কিছুক্ষণ ছাদে থেকে তারপরে চলে যাব নিচে। আর আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে। আজকের মতো